নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। উত্তরবঙ্গের সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বেরিয়ে একজন যুবক কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিচ্ছেন, আগে ভিডিওটা দেখুন। শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে, ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা, ভাতা দিয়ে দেশটা এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তরবাংলা তোরা ভিখারি, ওই উত্তরবাংলার ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে। যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তরবাংলার ভিখারি। কই যাবো আমরা এখন? এখানেও তো রোজগার নাই, কই যাবো? কিছুই তো নেই এখানে। তো এই অবস্থা আমার না, উত্তরবাংলার অনেক আমার বয়সী যুবক আছে না, বেরোতে ওদের প্রবলেম এটা। কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু। তোমরা কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আচ্ছা আচ্ছা। আমি তো এসেছিলাম 5000 ভাতার জন্য, হইল না। তুমি থাকতে কোথায়? আমার বাড়ি হলো মানে মেন বাড়ি ফালাকাটা ব্লকের খাওয়াপাড়া গ্রাম, ঠিক আছে। আমি এখন থাকি মাদারিহাটে, ওখানে কোনো নতুন বাড়ি আছে, ওখানে থাকি। কিছুই হলো না ভাতাটা। তোমার বলছে 5000 টাকা করে দিবে, দেয়নি আজ পর্যন্ত। কোন সমস্যাটা একটু বলো তো। মূল সমস্যা কোথায় কাজ করতে তুমি? আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে, হায়দ্রাবাদে মিয়াপুর, ঠিক আছে, HMD রোড স্বর্ণপুরি, মানে আরবান রাইস কোম্পানিতে, মানে লেবারই কাজ করতাম, ঠিক আছে। ওখানে কাজ করতাম যখন, তখন আমাকে বলেছিল যে মানে ওখানে থেকে মানে পুলিশ, যখন আমরা রবিবারে যেতাম, পুলিশ লাঠিটা মানে অন্যরকম করতো। যখন বাংলা ভাষায় কথা বলতাম, অন্য একটা কথা বলতো, ঠিক আছে, মানে একটু মানে অন্য নজরে দেখতো আমাদেরকে, ঠিক আছে, মানে তিক্ত নজরে। তারপরে আমরা যখন আসলাম, ঠিক আছে, মানে পরে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিবে, হ্যান দিবে। পরে তো বাড়ির লোকও বলছে হ্যাঁ চলে যায়, হ্যান ত্যান। পরে এখন তো আসলাম কিছুই। আমি 1.5 মাস আগে যে উদয়নপুর ওই ধূপগুড়ি গেছিল না, তখন উনাকে চিল্লে বলছিলাম, ঠিক আছে। পরে উনার পাশে একজন ব্যক্তি ছিল, তো ব্যক্তিটা বললো যে মানে তুমি ওর সাথে কথা বলো, ওই ব্যক্তিটা পাঠালো, কিছুই হলো না। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম বিশঙ্কর দাস। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝতেই পারছেন রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ কি করবে না করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। সবাই, প্রচুর মানুষ আসছে, তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে, অথচ এই মানুষগুলো কি কাজ করবে, তারা কিভাবে থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কোনো কিছুরই চিন্তা নেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। পরিযায়ী শ্রমিক হিসেবে যখন তারা বাইরে কাজ করতে যাচ্ছেন, তাদেরকে ডেকে নিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলছেন যে আপনারা বাড়ি ফিরে আসুন, আমি আপনাদের 5000 টাকা করে দেবো। এই যুবক দাবি করছেন যে হায়দ্রাবাদে আমি কাজ করতাম, সেখানে শুধুমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা এদের এই রাজনীতির জন্য আমাদেরকে সেখান থেকে পালিয়ে আসতে হয় বাধ্য হয়ে। এবং এখানে এসে দেখি যে কোনো কিছুরই ব্যবস্থা নেই। আমরা সাধারণ মানুষ কি করব? সবাই এসছি, এখান থেকে লাঠিঝাঁটাকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা যে কোথাও কোনো কাজে যাচ্ছি, সেখানে এই মমতা ব্যানার্জির জন্য আমাদেরকে মানে লাঠিঝাঁটা খেতে হচ্ছে। হায়দ্রাবাদে কাজ করছি, সেখান থেকে ফিরে আসতে হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা ফিরে আসবে তাদেরকে তিনি 5000 টাকা করে দেবেন, অথচ সেই টাকাও তিনি নাকি পাননি, এমনটাই দাবি করছেন এই যুবক। এবং আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, 2011 সালের পর থেকে প্রথম 2 থেকে 3 বছর মানে 2014 পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন এক, করেন এক। এবং তিনি আজ পর্যন্ত যা বলেছেন প্রত্যেকটা মিথ্যে কথা, এবং মানুষকে তিনি ঠকিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র ভোট ছাড়া আর কিচ্ছু বোঝেন না। মানুষকে ভাতা দিয়ে তিনি চেষ্টা করছেন 500 বা 1000 টাকা দিয়ে যদি তাদের ভোটকে আটকে রাখা যায়, এমনটাই তিনি চেষ্টা করছেন। আদার্স কোনোভাবে যে একটা কাজ করবে, একটা ছেলে বা মেয়ে কর্মসংস্থান হবে, তারা ভালোভাবে থাকবে, মানুষ যারা পড়াশোনা করছে তারা চাকরি পাবে, এই চিন্তাভাবনা কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো কালে ছিল না, আর ভবিষ্যতে হবে না। তাই মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে এবং যত তাড়াতাড়ি এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে মানে তাড়াবে, ততই তাদের মঙ্গল। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যারা পড়াশোনা করেছেন, যারা বুদ্ধিমান মানুষ, চিন্তা করুন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যা করছে, আগামী দিনে কিন্তু মানে আমাদের এই প্রজন্ম কিন্তু একটা পুরো প্রজন্ম শেষ হয়ে যাবে।